নমস্কার, আমার বাংলা সংবাদে আমি রত্নেশ্বর নাথ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। করিমগঞ্জ জেলার নাম বদলে হলো শ্রীভূমি, অনুমোদন রাজ্য মন্ত্রিসভার। জিরিবামে 6 নিরীহকে নির্মমভাবে হত্যা, সুবিচার চাইল মহিলা কংগ্রেস। কাটলিচড়ায় ফের দুর্ঘটনা, ব্যাংকের সহকারী ম্যানেজারের লাশ উদ্ধার। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন হচ্ছে, জেলার নতুন নাম হবে শ্রীভূমি জেলা। মঙ্গলবার একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা। এদিন জনতা ভবনে এই নাম পরিবর্তনের প্রস্তাবে অনুমোদন দিয়েছে রাজ্য মন্ত্রিসভা। বৈঠকের পর সাংবাদিকদের মুখ্যমন্ত্রী বলেন, যেসব জায়গায় নামের কোনো ঐতিহাসিক উল্লেখ বা তাৎপর্য নেই এবং অভিধানে উল্লেখ নেই, সেগুলো ধীরে ধীরে পরিবর্তন করার পরিকল্পনা নেওয়া হয়েছে। আগে গুয়াহাটির কালাপাহাড় ও চেরাবাট্টির মতো কিছু জায়গার নাম পরিবর্তন করা হয়েছিল। এবার করিমগঞ্জ জেলার নামের বদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং বর্তমানে শ্রীভূমি নামকরণ হবে। এই নাম বদলের সরকারি সিদ্ধান্তে করিমগঞ্জে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিজেপি কর্মী সমর্থকরা নতুন নামকরণের খবর পেয়ে আনন্দ উল্লাস প্রকাশ করেছেন। বাজি পুড়িয়ে মিষ্টিমুখ করে শ্রীভূমি নামকে গ্রহণ করেছেন। আবার অনেকেই এই নাম বদলে আগামী দিনে সরকারি নথিপত্র নিয়ে সমস্যা দেখা দেবে সে নিয়ে চিন্তিত। এদিকে মুখ্যমন্ত্রী এদিন ঘোষণা করেছেন, সরকার 2 ধাপে অসম পঞ্চায়েত নির্বাচন পরিচালনা করবে এবং নির্বাচন প্রক্রিয়া আগামী বছরের 10 ফেব্রুয়ারির মধ্যে শেষ হবে। 30 ডিসেম্বরে নির্বাচনী তালিকা প্রকাশ করা হবে। কেবিনেটে আজি আমাৰ কেবিনেটৰ বৈঠকত কৰিমগঞ্জ জিলাৰ নাম আমি শ্ৰীভূমি জিলালৈ শ্ৰীভূমি জিলা বুলি নতুনকৈ নামাঙ্কন কৰিছো। এতিয়াৰ পৰা কৰিমগঞ্জ জিলা শ্ৰীভূমি জিলা হিচাপে নামাঙ্কিত হ'ব আৰু আজি কেবিনেটে তাৰ ওপৰত আমাৰ সিদ্ধান্ত গ্ৰহণ কৰিছে। কিছুদিন আগেই আপনারা দেখেছেন অযোধ্যায় রাম মন্দির স্থাপিত হয়েছিল, সেই সময় আতশবাজি হয়েছে। আজকে তেমনি আজকে সেই রূপেই আজকে করিমগঞ্জেও আতশবাজি হচ্ছে। তার কারণ হলো করিমগঞ্জ জেলার নামটা আমাদের যে সংস্কৃতির সঙ্গে যেটা মিল খায়, শ্রীভূমি মার ভূমি যেটা শ্রীভূমি, সেটাতে আজকে রিনেম হয়েছে। সেটার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীকে অশেষ ধন্যবাদ। কাটলিচড়ার রংপুর 4th খণ্ড এলাকায় মঙ্গলবার সকালে এক হৃদয় বিদারক ঘটনা স্থানীয়দের স্তম্ভিত করে দেয়। লতাকান্দি ইউনিয়ন ব্যাংকের সহকারী প্রবন্ধক কানাতো ইএম থমির মৃতদেহ সড়কের পাশে পড়ে থাকতে দেখা যায়। এদিন সকালে কৃষকেরা ক্ষেতের উদ্দেশ্যে যাওয়ার সময় 6 নম্বর জাতীয় সড়কের পাশে মৃতদেহটি দেখতে পান এবং নিকটবর্তী খাদের জল থেকে একটি বাইক পড়ে থাকতে দেখেন। কৃষকরা ঘটনাটি দেখে আতঙ্কিত হয়ে চিৎকার করলে খবরটি দ্রুত ছড়িয়ে পড়ে এবং এলাকাবাসী সেখানে ভিড় জমায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ মৃতদেহটি উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য হাইলাকান্দি সিভিল হাসপাতালের মর্গে পাঠায়। একই সঙ্গে বাইকটিও উদ্ধার করে হেফাজতে নেয়। জানা গেছে, কানাতো ইয়েপত্মি নাগাল্যান্ডের বাসিন্দা ছিলেন এবং কাটলিচড়া একটি ভাড়া বাড়িতে বাস করতেন। সোমবার রাতে তিনি 2 বন্ধুর সঙ্গে আনন্দ ফুর্তি করার পর তাদের ঘরে পৌঁছে দিয়ে বাড়ি ফিরছিলেন। ধারণা করা হচ্ছে ফেরার পথে কোনোভাবে দুর্ঘটনার শিকার হন এবং ঘটনাস্থলে তার মৃত্যু ঘটে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নামে আসে। ইতিমধ্যে পুলিশ দুর্ঘটনার কারণ অনুসন্ধান শুরু করেছে। মহিলা ও শিশু সহ 6 জনকে নির্মমভাবে হত্যা করে নদীতে ফেলে দেওয়ার ঘটনায় এবার সরব হলো কাছাড় জেলা মহিলা কংগ্রেস। মঙ্গলবার মৃতদের আত্মার চিরশান্তি কামনায় শিলচরে ক্ষুদিরাম বসুর মূর্তির প্রেতদেশে জমায়েত করে মোমবাতি জ্বালিয়ে ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়েছেন। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তারা জানান, কুকি ও মার উগ্রপন্থীরা যেভাবে ধ্বংসলীলায় মেতে উঠেছে তাতে সীমান্ত এলাকায় বসবাসকারী জনগণ বর্তমানে আতঙ্কে দিন কাটাচ্ছেন। মহিলা ও শিশুদের নির্মম হত্যাকাণ্ড মানবিকতা বিরোধী বলে মন্তব্য করেছেন তারা। কাছাড় মণিপুর সীমান্ত সহ গোটা জেলায় কড়া নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন করার জন্য প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন। আমাদের সরকার, কেন্দ্রীয় সরকারের কাছে আমরা মিনতি করছি, ওনারা যেন একবার আমাদের মণিপুরের দিকে তাকান। আমাদের পার্শ্ববর্তী রাজ্য জ্বলছে, শিশুদের আর্তনাদ, মহিলাদের আর্তনাদ। এই আর্তনাদে জ্বালা যন্ত্রণা আমরা সহ্য করতে পারছি না। তাই আমরা আজ মহিলা কংগ্রেসের পক্ষ থেকে আমরা শান্তি ডেমনস্ট্রেশন আমরা করেছি। আমরা একটা ডেমনস্ট্রেশন, এমন ডেমনস্ট্রেশন যে ডেমনস্ট্রেশনে আমরা কেন্দ্রীয় সরকারের কাছে
আহ্বান জানাচ্ছি ওনারা যেন একবার মণিপুরের দিকে তাকান। বছর হয়ে যাচ্ছে কিন্তু ওনাদের সময় হচ্ছে না, 2 বছর পেরিয়ে যাচ্ছে, ওনারা সময় পাচ্ছেন না মণিপুরের দিকে তাকানো। প্রধানমন্ত্রী একের পর এক বিদেশ ভ্রমণ করছেন, স্বরাষ্ট্রমন্ত্রী ব্যস্ত, গৃহমন্ত্রী ব্যস্ত, ওনারা ব্যস্ত নিজের কার্যকলাপে, কিন্তু ওনাদের সময় হচ্ছে না মণিপুরের দিকে তাকানো। মণিপুরের শিশুরা, মহিলারা বিশেষ করে এবং আমাদের ভাইয়েরা প্রত্যেকেই যারা এই মানে অশান্তির পরিবেশ যে বিরাজ করেছে, লোকেরা থাকতে পারছে না, সেই পরিস্থিতি থেকে ওনাদেরকে যেন প্রতিকার করা হোক এবং কেন্দ্রীয় সরকার কোনো একটি পদক্ষেপ নিক। এখনও আমরা বলছি ওনাদের পদক্ষেপ নেওয়ার জন্য। আর আমরা রিকোয়েস্ট করছি গৃহমন্ত্রীকে, যদি ওনাদের কাছে ফান্ড না থাকে আমরা কালেকশন করব এবং কালেকশন করে ওনাদেরকে মণিপুরে পৌঁছার জন্য ফান্ড দিব, যেন ওনারা আসুক এখানে এসে একবার পরিস্থিতি বিবেচনা করুক এবং দেখে যাক কী হচ্ছে মণিপুরে এবং আবার যেন শান্তি ফিরিয়ে আনার। উত্তপ্ত পরিস্থিতি জিরিবামে জাতিদাঙ্গার একের পর এক মৃত্যু ঘটেছে মানুষের। তার প্রভাব কাছাড় জেলার যেন না পড়ে, এ ধরনের কোনো অশান্তির পরিবেশ সৃষ্টি না হয়, সেজন্য কড়া নজরদারি শুরু হয়েছে কাছাড় পুলিশ। অসম মণিপুর সীমান্তের জিরিকাটে কড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সীমান্তে অসম পুলিশের এক কমান্ডো ব্যাটালিয়ন মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি খতিয়ে দেখতে প্রতিদিন সীমান্ত এলাকা পরিদর্শন করেন পুলিশ সুপার নোমল মাহাতো। মঙ্গলবার রাতেও তার ব্যতিক্রম হয়নি। দলবল নিয়ে পুলিশ সুপার সীমান্ত এলাকা জিরিকাট পরিদর্শন করেন। সামগ্রিকভাৱে যেটো অঞ্চল আছে, গোটেই অঞ্চল জুৰি আমি পেট্ৰলিঙৰ ব্যৱস্থা কৰিছোঁ। আমাৰ পুলিচৰ টহলদাৰী ব্যৱস্থা আছে। কমাণ্ডো ফ'ৰ্চেছ বৃহৎ পৰিমাণে নিয়োজিত হৈ আছে আৰু দিনে নিশাই 24 আৱাৰ্ছ আমাৰ আৰক্ষীৰ টহলদাৰী ব্যৱস্থা ইয়াত চলি আছে। তাৰ লগতে জিৰি নদী আৰু বৰাক নদীত আমাৰ যি ৰিভাৰ লাইন পেট্ৰলিং সেইটো ৰেগুলাৰ চলি আছে, যাতে কোনো ধৰণৰ এই সময়ছোৱাৰ গইনালৈ যাতে কোনো দুষ্কৃতিকাৰী বা অপশক্তি অসমলৈ সোমাই আহি যাতে কোনো অশান্তিৰ পৰিস্থিতিৰ সৃষ্টি কৰিব নোৱাৰে আৰু শান্তিপ্ৰিয় স্থানীয় ৰাইজৰ মাজত যাতে অশান্তি বীজ বিয়পাব নোৱাৰে, তাৰ কাৰণে মই সষ্টম হৈ আছোঁ। আৰু এনেকুৱা কোনো অপশক্তিয়ে যদি আহি আমাৰ ইয়াত শান্তি বিঘ্ন কৰিবৰ কাৰণে চেষ্টা কৰে, তাৰ প্ৰতি আমি সচেষ্ট হৈ আছোঁ আৰু কোনো ধৰণৰ এনেকুৱা অপচেষ্টা কৰিলে তেওঁলোকৰ বিৰুদ্ধে কঠোৰতম আইনগত ব্যৱস্থা ল'বৰ কাৰণে আমি তৎপৰ হৈ আছোঁ। অসমৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়া আৰু অসমৰ আৰক্ষী সঞ্চালক প্ৰধান ডাঙৰীয়াৰ কাৰা নিৰ্দেশ আছে যে কোনো ধৰণৰ আইন শৃংখলা পৰিস্থিতিৰ সৃষ্টি কৰিবলৈ যি অপশক্তি ইয়াত চেষ্টা কৰিব, তেওঁলোকৰ বিৰুদ্ধে কঠোৰতম আইনগত ব্যৱস্থা ল'বৰ কাৰণে আমি বদ্ধপৰিকৰ আৰু তেওঁলোকক কোনো যাতে হাৰি যাব নোৱাৰে তাৰ কাৰণে আমি তৎপর হয়ে আছো। মণিপুরে হিংসাত্মক ঘটনার অয়েল ট্যাঙ্কারের ড্রাইভার আটক পড়ায় তাদের ত্রাণ বন্টন করল ময়নারবন্দ অয়েল ট্যাঙ্কার ড্রাইভার অ্যাসোসিয়েশন। কয়েকদিন থেকে মণিপুরের হিংসায় অনেক চালক তাদের গাড়ি নিয়ে আটকা পড়েছেন। বিশেষ করে অয়েল ট্যাঙ্কার নিয়ে চলাচল করতে পারছেন না। তাদের সুবিধার্থে সোমবার প্রায় 100 জন চালকের কাছে খাদ্য সামগ্রী তুলে দেন অ্যাসোসিয়েশনের কর্মকর্তা। এদিন বক্তব্য রাখতে সভাপতি মাসুম আলম লস্কর বলেন, গাড়ি চালকরা তাদের বাড়িতে যেতে পারছেন না। তিনি আটকা পড়ায় চালকদের কোনোভাবে হয়রানি না করার অনুরোধ করেন। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সম্পাদক রাজেশ পাল, সদস্য শিবম রায়, নজরুল ইসলাম লস্কর, সন্দীপ দে, সাবিল উদ্দিন লস্কর, হেমদুতি চক্রবর্তী, পারুল হোসেন বড় লস্কর, সঞ্জিত কুমার সিংহ, সেলিমউদ্দিন লস্কর, শামসুল হোসেন বড়বইয়া প্রমুখ। আসাম সরকারের কাছে, মণিপুর সরকারের কাছে এটা যত জলদি হয় এটার সমাধান করার লাগিয়া এটা তারা মেশিন চালাও, এটা সমাধান করুক। যেটা ঝামেলা চলের মণিপুর জাতি আর মাটি নিয়ে যেটা ঝামেলা চলের, এটা তো আমরা এন্টারফেয়ার করতাম পারতাম না, এটা আমরা সমাধানও করতাম পারতাম না। কিন্তু আমরা একটাই কথা, আমরা ড্রাইভারগুলায় রাস্তাঘাটে কোনো প্রবলেম না হয়। আমরা রাস্তাঘাটে যদি আমরা ড্রাইভারগুলার প্রবলেম হয় তাহলে আমরা রাস্তাত নামবো। বিভিন্ন ইউনিয়ন আছে, বিভিন্ন সংস্থা আছে, লইয়া আমরা যেটা করা লাগে ওটা আমরা করবো। আমরা ড্রাইভারগুলায় যাতে কোনো রকমে কষ্ট পায় না। এলপিজি গাড়ি আছে, অয়েল ট্যাঙ্কার আছে, ট্রাক আছে, তো বিভিন্ন ইউনিয়ন লইয়া আমরা নামবো। আর আমরা বারবার আমরা আসাম সরকারের কাছে অনুরোধ করি আর যে এটার যে কোনো মুহূর্তে এটার সমাধান করার লাগিয়া আগে বাড়িয়া মণিপুর সরকারের কাছে অনুরোধ করি আর এটা যে কোনো মুহূর্তে এটার সমাধান করা হোক। গত 4 নভেম্বর লক্ষ্মীপুর থানার অন্তর্গত জিরিঘাটের লালপানি এলাকায় মার্কেটিং শেষ করে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয়েছিলেন ঘনিয়ালার বাসিন্দা রাহুল শেখ নামের এক যুবক। এই নিয়ে পিতা আব্দুল হালিম সহ অন্যান্যরা অনেক খোঁজাখুঁজির পর জিরিঘাট লালপানির পাহাড়ি এলাকার রাহুলের চপ্পল, বিড়ির বস্তা এবং বাইক দেখতে পেয়ে লক্ষ্মীপুর থানায় খবর দেন।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সমস্ত জিনিসপত্র উদ্ধার করে থানায় নিয়ে যায়। তার পিতা আব্দুল হালিম সেদিন আবু শেখ ও তাহের শেখকে অভিযুক্ত করে লক্ষ্মীপুর থানায় নিখোঁজ সংক্রান্ত একটি মামলা দায়ের করার পর পুলিশ তদন্তে নেমে তল্লাশি চালিয়েও রাহুলের খোঁজ পায়নি। এদিকে ঘটনার 3 দিন পর নিখোঁজ রাহুল শেখের মরদেহ স্থানীয় জুজাং পাহাড়ের নিচে মাটিতে পুঁতে রাখা অবস্থায় উদ্ধার করা হয়। পুলিশ মৃতদেহের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর চিকিৎসা মহাবিদ্যালয়ে পাঠায়। পরে আব্দুল হালিমের দায়ের করা মামলার ভিত্তিতে দুজনকে গ্রেফতার করলেও 24 ঘন্টার পর তাদেরকে ছেড়ে দেয় পুলিশ। এদিকে ঘটনার 15 দিন অতিক্রান্ত হলেও এখনো কোনো অভিযুক্তকে গ্রেফতার না করায় হতভাগা আব্দুল হালিম ঘটনার সুবিচার চেয়ে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের কাতর আর্জি জানিয়ে মুখ্যমন্ত্রী, স্থানীয় সাংসদ, বিধায়ক সহ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। মুখ্যমন্ত্রী মাননীয় হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়, ইনি গরিব দরদি মহাশয়, ইনার কাছে আমার অনুরোধ যে আমার ছেলের ব্যাপারটা যেন সে একটু দেখেন। তার কাছে আমার পায়ে ধরে করজোড়ে অনুরোধ যেন আমার ছেলের ব্যাপারটা একটুও জেনে দেখেন। তার তো সময় কম, কিন্তু উনি জেনে দেখেন। এবং কাছাড়ের ডিসি মৃদুল যাদব মহাশয় এবং এসপি নুমাল মাহাতা মহাশয় সহ কাছাড়ে শিলচরের এমপি মাননীয় পরিমল শুক্লবৈদ্য মহাশয়, শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায়, সবার নিকট অসহায় বাবার আমি হাত জোর করে আবেদন করি, আমার অনাথ 6 বছরের নাতি আছে, মানে যাকে হত্যা করা হয়েছে তার 6 বছরের ছেলে আছে। ও আমার বৌমা 8 মাসের প্রেগনেন্ট, গর্ভবতী। হত্যাকারীদের ধরে উপযুক্ত আইনের আওতায় এনে শাস্তি প্রদান করা হোক, এটা আমি এই সকল মহান ব্যক্তিদেরকে আমি অনুরোধ জানিয়ে, আমার কৃতজ্ঞতা জানিয়ে আমি অনুরোধ করছি। তো আমরা ইন্ডিয়ান হিউম্যান রাইটস অর্গানাইজেশনের পক্ষ থেকে এটাই আমরা আপাতত চাইছি, নন অফিসিয়ালি চাইছি, যদি সুবিচার আমরা যদি না পাই, কমপক্ষে 7 দিনের মধ্যে বা 10 দিনের মধ্যে যদি না পাই, তাহলে আমরা আসামের মুখ্যমন্ত্রী মাননীয় হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় পর্যন্ত আমরা যেতে বাধ্য থাকবো। একের পর এক হামলা, শারীরিক ও মানসিক নির্যাতন, 5টি এজাহার দায়ের করার পরও সোনাই থানায় কোনো বিচার মেলেনি। এই অভিযোগ এনে পুলিশ সুপারের কাছে প্রতিকার চাইলেন ভুক্তভোগী আশাকর্মী হাজিরা বেগম বড়বইয়া। একের পর এক হামলা, প্রাণ সংশয়ের 5টি এজাহার দায়ের করার পরও সোনাই থানায় কোনো সুবিচার না পেয়ে এবার কাছাড়ের পুলিশ সুপারের কাছে প্রতিকার চাইলেন ভুক্তভোগী হাজিরা বেগম বড়বইয়া। মঙ্গলবার পুলিশ সুপার নমাল মাহাতোর সঙ্গে দেখা করে আশাকর্মী হাজিরা বেগম বড়বইয়া নির্যাতনের কাণ্ড কারখানার এক লিখিত আবেদনে তুলে ধরেন কিভাবে পরিকল্পিত আক্রমণের শিকার হয়ে অসহনীয় যন্ত্রণায় তাকে দিন-রাত অতিবাহিত করতে হচ্ছে প্রদত্ত স্মারকপত্রে তা উল্লেখ করা হয়েছে। হামলাকারী হিসেবে তাদের অভিযুক্ত করা হয়েছে। তারা হলেন আহাদ আহমেদ লস্কর, সাজ্জাদ আহমেদ লস্কর, আমিরুল হজ্জত লস্কর, নিজামুদ্দিন লস্কর, মন্তসির আলী লস্কর, খলিল আহমেদ লস্কর প্রমুখ। শিলচরে পুলিশ সুপারকে স্মারকপত্র প্রদান করার পর শিলচর প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে সাতকরাকাণ্ডি 2য় খণ্ডের বাসিন্দা হাজিরা বেগম বড়বইয়া জানান, শাহাবুদ্দিন বড়বইয়া সোনাই থানার ওসি থাকাকালীন তার উপর শারীরিক ও মানসিক নির্যাতন চরমে পৌঁছে। এখনও সোনাই থানা থেকে কোনো বিচার পাননি। এক পুত্র এবং এক কন্যাকে নিয়ে আতঙ্কের মধ্যে দিন রয়েছেন। সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সারা আসাম সংস্থা বরাক উপত্যকা সভানেত্রী আতরজান বেগম মজুমদার। পুলিশ সুপারের ব্যাপারে তদন্তকর্মে কড়া পদক্ষেপ নেবেন বলে আশা ব্যক্ত করেন। আমার বাড়িগুলো যে আমার বিক্ষোভকর মানুষের যে বাঙ্গানুগা করছে, বেড়াগুড়া ভাঙছে, আমার বাড়িতে হামলা চালাইছে, আমার বাচ্চার উপরে হামলা চালাইছে। সোনাই থানাত এফআইআর দেওয়ার পরে একজন অফিসারও আইয়া কোনো ধরনের সহায়তা আমার পাইছি না, বা আমার এফআইআর গুলা তারা অ্যাকসেপ্ট করছে না, এগুলা কোনো রেজিস্ট্রেশন হয়েছে না। যদি তারা এগুলো করতো তখন তো ফিল্ড আইল। আজকে এটা আমি অপেক্ষা করিয়া লাস্ট আমার হামলাটা হয়েছে 16/10/2024। সেই দিন আমার ডিউটির দিন আসলো। এই ডিউটির দিন তাহা অবস্থায় তারা মানে এটা মানছে না, এই হামলাটা চালাইছে। কে করছে? আমার মানে প্রতিবেশী একদল দুষ্কৃতী লোক আছে, যে আমার বাড়িঘর ভাঙ্গিয়া তারা রাস্তাটা বানাইতো, গাড়ি ঘোড়া চালা, বেড়া ঘোড়া সম্পূর্ণ ভাঙ্গিয়া একদম সম্পূর্ণ বাড়ি একদম খোলা করে দিচ্ছে। এটা মানে 30-40 জনের একটা দলে গেলাম, সম্পূর্ণ বাড়ির মানুষ। এগুলা নাম হইল আহাদ আহমেদ লস্কর, সাজ্জাদ আহমেদ লস্কর, আমিরুল হজ্জত লস্কর,
নিজামুদ্দিন লস্কর, কবির আলী লস্কর, মন্তসির আলী লস্কর, খলিল আহমেদ লস্কর, শাহানুর আলম লস্কর, দুলাল, আরো তারা অন্যান্য যা মহিলা যারা আছে এরাও আইয়া মানে ফিল্ড আইয়া হামলাটা চালাইছে, হামলাটা করে, সবাই হামলা করে। আমি আসাম সরকারের কাছে এটা মানে আবেদন জানাই আর আমি যাহাতে আমি উপযুক্ত বিচারটা আমি উপযুক্ত তদন্ত ক্রমে আমি যাতে উপযুক্ত বিচারটা আমি পাই, বিচারটা আমি। শিলচর সামানন্দ আশ্রমের মৌন ব্রতধারী সন্ন্যাসী বাবা দেহত্যাগ করলেন সোমবারের নিশিরাতে, অর্থাৎ মঙ্গলবার আনুমানিক রাত 2টোয়। সকাল থেকে হাজার হাজার দর্শনার্থী ভক্তবৃন্দ উপস্থিত হয়েছেন আশ্রমে। বলবো, উনাকে তো আমি ছোট থেকে আমার 5-6 বছর থেকে উনাকে আমি দেখেছি আশ্রমে। তখন থেকেই তিনি মৌনব্রত অবলম্বন করেছিলেন, কথা বলতেন না। আর উনি যা আকার ইঙ্গিতে বা লিখে দিয়ে উনি সব কিছু করতেন। তারপর উনি তখন ব্রহ্মচারী ইয়াং ছিলেন, 70 বছর আগে। তো উনার বছর ধরে, উনার নামটা কি? উনার নাম জিতেন্দ্রনাথ ব্রহ্মচারী চক্রবর্তী। আচ্ছা। তারপরে উনি ব্রহ্মচর্য নিলেন সন্ন্যাসী বাবার সমানন্দ স্বামীর। উনি দীক্ষিত বাংলাদেশ থেকেই সন্ন্যাসী বাবা এখানে 1950 সালে অনুমান এসেছিলেন। তারপর সন্ন্যাসী বাবা সমানন্দ স্বামী এই আশ্রমে দেহত্যাগ করেন যোগাসনে বসে। তারপর উনি আশ্রমের ভার নেন। সমানন্দ বাবা যে উনি কবে মানে দেহত্যাগ করেছিলেন? 1950-তে, 49 or 50। হ্যাঁ, আই ক্যানট রিকলেক্ট এক্স্যাক্টলি। আর তারপর থেকে ওই জিতেন্দ্র উনি আছেন এই আশ্রমে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এখন পরবর্তীতে কেউ হবার মতো যোগ্য কেউ আছে? ওইটা আমার জানা নাই, ওই সম্বন্ধে আমি অজ্ঞ। আমি এত এই মন্দিরে কি দীক্ষাও হয়? না, কোনো দীক্ষা নাই, ভক্ত, কোনো দীক্ষা নেই, শুধু ভক্ত। মনের টানে যারা আসে তারা এইখানেই ভাবে যে এখানেই ভগবান আছে। আচ্ছা, শিলচর বরাকবেলি সহ মানে বাংলাদেশেও তো প্রচুর পরিমাণে ভক্ত আছে। বাংলাদেশ, ওয়েস্ট বেঙ্গল থেকে অনেক লোক, আসামের বাইরে অনেক জায়গায় ভক্তবৃন্দ আছেন, আছে আগরতলা। হিংসায় জর্জরিত মণিপুর রাজ্যে শান্তি কায়েম ও জিরিবামে বৃদ্ধ শিশুসহ 6 মণিপুরীকে অপহরণ করে নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার সন্ধ্যা রাতে সোনাইর মোমবাতি মিছিল করেন মেইতেই মণিপুরীরা। এদিন হাসপাতাল রোডের কালীবাড়ি সংলগ্ন কোঅর্ডিনেশন কমিটি অন ক্রাইসিস অফ মেইতেই মণিপুরী উদ্যোগে শতাধিক মণিপুরী পুরুষ মহিলা হাতে মোমবাতি জ্বালিয়ে মিছিল করে কালী মন্দিরের সম্মুখে গিয়ে জড়ো হন। এখানে নৃশংসভাবে হত্যা হওয়া মণিপুরীদের আত্মার প্রাণতি কামনা করে কুকি জঙ্গিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবিতে স্লোগান দেন প্রতিবাদী মণিপুরীরা। এ নিয়ে সংবাদ মাধ্যমের সঙ্গে বক্তব্য তুলে ধরেন জিসি কলেজের অধ্যাপক KN চাঁদ ও রাজনৈতিক ব্যক্তি ডক্টর শান্তি কুমার সিংহ। তারা জানান, গত 18 মাস থেকে অশান্ত রয়েছে মণিপুর, কিন্তু ভারত সরকার কঠোর ব্যবস্থা না নেওয়ায় হিংসা বাড়ছে। মণিপুরে শান্তি ফিরিয়ে স্বাভাবিক জীবন প্রতিষ্ঠিত করতে সরকারকে প্রয়োজনীয় দাবি জানান KN চাঁদ ও শান্তি সিং। বলেন, মণিপুরের অশান্ত পরিবেশ অসমেও তৈরি করার চেষ্টা চলছে। বরাক সংলগ্ন জিরিবামে এক পরিবারকে অপহরণ করে নির্মমভাবে হত্যা করেছে কুকি উগ্রবাদীরা। এই যে 8 মাসের একটি শিশু এবং 60 বছরের যে মহিলা, তাদের প্রাণ যে কেড়ে নিল, তাদেরকে যেভাবে হত্যা করা হলো, সেই বিচার কি আমরা পাবো না? আমাদের প্রশ্ন, আজকে এই কোঅর্ডিনেশন কমিটি অন ক্রাইসিস অফ মেইতেই এন্ড মণিপুরি আহ্বানে যে ডাক দিয়ে বিভিন্ন গ্রামাঞ্চল থেকে মা বোনেরা এসেছে, তাদের প্রাণে তাদের মনে যে দুঃখ কষ্ট, সেইটার জবাব একটাই যে আমরা ন্যায় চাই, আমরা জাস্টিস চাই, এবং যাদের প্রাণ কেড়ে নিয়েছে তাদের হত্যাকারীরা কারা, তাদেরকে শাস্তি দেওয়া হোক, ভারত সরকার অতি সত্বর দেওয়া হোক, সেইটা হচ্ছে আমাদের দাবি। যদি আমাদের ভারতের প্রধানমন্ত্রী অন্য দেশে পাড়ি দিতে পারে, বিভিন্ন দেশে বিভিন্ন জায়গাতে ঘন্টায় ঘন্টায় যেতে পারে, এই মণিপুর রাজ্য একটি সুতো রাজ্য বলে আমাদেরকে কি অবহেলা করছে? মণিপুরীরা বা মণিপুরের বাসিন্দারা কি মানুষ নয়? তাদের জীবন কি পোকামাকড়ের মতো আপনারা ভাবছেন? এটাই আমাদের প্রশ্ন। এটা মানব সভ্যতার ইতিহাসে একটি কলঙ্ক অধ্যায়। এই 18 মাস মানব সভ্যতার ইতিহাসে একটি কলঙ্ক অধ্যায় হিসাবে বিবেচিত হবে। এর জন্য আমরা মাথা উঁচু করে বাঁচতে পারবো না। ভবিষ্যৎ প্রজন্ম এই মণিপুরের সরকার, ভারত সরকারকে কোনোদিন মাফ করবে না। আমরা জাস্টিস চাই, এবং যারা এই 6 জন প্রাণকে কেড়ে নিয়েছে তাদের অতি সত্বর বের করতে হবে এবং তাদের কঠোর সাজা দিতে হবে। এইটা হচ্ছে আজকের এই মিছিলের দাবি, এবং আমরা চাই মণিপুরে অতি সত্বর শান্তি প্রতিষ্ঠা হোক। মণিপুর শিলচর গুরুচরণ কলেজে বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত। বিশ্বনবী হযরত মুহাম্মদের শুধু জন্মদিন পালন করলে চলবে না, তার প্রদর্শিত পথ ধরে এগিয়ে চলতে হবে। নবীর জীবনাদর্শের প্রতিফলন ঘটাতে হবে ব্যক্তি জীবনে, তবেই সৌভ্রাতৃত্বের পরিবেশ তৈরি হবে সমাজে।
শিলচর গুরুচরণ কলেজে বার্ষিক মিলাদ মাহফিল উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় এই অভিমত ব্যক্ত করেছেন সুশীল সমাজের প্রতিনিধিরা। অধ্যক্ষ ডক্টর বিভাস দেবের পৌরোহিত্যে অনুষ্ঠানের মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইলাকান্দি এসএস কলেজের অধ্যক্ষ হিলাল উদ্দিন লস্কর। তিনি হযরত মোহাম্মদের আদর্শ নিয়ে বক্তব্য রাখেন। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন মিলাদ মাহফিলের দায়িত্বে থাকা অধ্যাপক ডক্টর শাহিন আহমেদ বড়ভূইয়া। পড়ুয়াদের বিশ্বজনীন সৌভ্রাতৃত্বের আদর্শ নিয়ে এগিয়ে যাওয়ার পাশাপাশি ইতিবাচক কাজে নিয়োজিত থাকার পরামর্শ দেন কলেজ অধ্যক্ষ ডক্টর বিভাস দেব। এখানে ছাত্রছাত্রীকে শুধু লেখাপড়া না করে আমরা সংস্কৃতিরও কিছু প্রসার এবং সংস্কৃতির কিছু প্র্যাকটিস যাতে হয় সেগুলির মধ্যে ছাত্রছাত্রীর মধ্যে বিভিন্ন কম্পিটিশন হচ্ছে। এইখানে গজল কম্পিটিশন হচ্ছে, কিরাত কম্পিটিশন হচ্ছে, আর প্রফেট মোহাম্মদের জীবনীর উপর এখানে স্পিচ হচ্ছে। আমাদের কলেজের ছাত্রছাত্রীর বাইরেও আর অন্য অন্য ইনস্টিটিউশনের যারা ইচ্ছুক ছাত্রছাত্রী এখানে এসে অংশগ্রহণ করেছে। আমরা সকাল দিকের যেটা অনুষ্ঠান, এই অনুষ্ঠানটা অত্যন্ত সাফল্যমণ্ডিত হয়েছে এবং গুরুচরণ কলেজের অধ্যাপিকাবৃন্দ, আমাদের অধ্যক্ষ মহাশয়, উপাধ্যক্ষা মহাশয়া সবাই এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন এবং দুপুর থেকে 1:30 থেকে যেটা বয়ান আরম্ভ হচ্ছে, যেটা প্রফেট মোহাম্মদ, ইসলাম এবং ইসলামের আদর্শগুলি, এখানে বিশিষ্ট ব্যক্তিদেরকে আমরা আমন্ত্রণ জানাচ্ছিলাম। ওনারা এসেছেন এবং ইসলাম সম্পর্কে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এখানে বক্তৃতা এবং মূল্যবান যেগুলি আদর্শ সেগুলি তুলে ধরা হচ্ছে এবং আমরা ছাত্রছাত্রীর মধ্যে আমরা উৎসাহ দেখেছি। ওনারা পিনড্রপ সাইলেন্ট হয়ে কথাগুলো শুনছেন। আশা করি এই ভ্যালির আজকে এই মহাবিদ্যালয় যেরকম উচ্চ শিক্ষার উচ্চ শীর্ষে রয়েছেন, আমাদের ছাত্রছাত্রী এখানে আরও বেশি এনকারেজমেন্ট হয়েছে এবং এরার মধ্যে থেকে আরও ভালো ভালো যাতে। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের 137তম জন্ম মহোৎসব উদযাপিত হতে চলেছে শালগঙ্গা সৎসঙ্গ কেন্দ্রে আগামী 23 ও 24 নভেম্বর। মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয় অনুষ্ঠানের রূপরেখা। 23 নভেম্বর শনিবার বিকেল 2টায় শালগঙ্গা সৎসঙ্গ কেন্দ্রে পাশে থাকা উৎসবস্থলে হবে উদ্বোধন। এরপর বেলা 2:30টায় থাকবে মাতৃ সম্মেলন। 4টা 27 মিনিটে সমবেত বিনতি প্রার্থনা ও শ্রী শ্রী ঠাকুরের আমিও গ্রন্থাদি পাঠ। সন্ধ্যা 5টা 30 মিনিটে থাকছে স্থানীয় শিল্পীদের সাংস্কৃতিক অনুষ্ঠান। রবিবার 24 নভেম্বর ব্রাহ্ম মুহূর্তে বেদ মাঙ্গলিকী নহবত, ভোরে উষা কীর্তন। সকাল 5টা 39 মিনিটে সমবেত বিনতি প্রার্থনা এবং শ্রী শ্রী ঠাকুরের অমিয় গ্রন্থাদি পাঠ। সকাল 8টা 30 মিনিটে সৎসঙ্গ ও নাম সংকীর্তন, এরপর সঙ্গীত অনুষ্ঠান। বেলা 11টায় ভান্ডারা। বিকেল 2:30 মিনিটে আলোচনা সভা, বিষয় হচ্ছে শ্রী শ্রী ঠাকুরের দিব্য জীবন ও বাণী। বিকেল 4টা 27 মিনিটে সমবেত বিনতি প্রার্থনা ও শ্রী শ্রী ঠাকুরের অমিয় গ্রন্থাদি পাঠ। সন্ধ্যা 5টা 15 মিনিটে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং উৎসবের সমাপ্তি ঘোষণা। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের আশীর্বাদে এবং পরম পূজ্যপাদ শ্রী শ্রী অবিন্দাদার ঐশী প্রেরণায় আগামী 8 অগ্রহায়ণ 2031 বাংলা রবিবার 24 নভেম্বর 2024 ইংরেজি পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের 137তম জন্ম মহামহোৎসব সৎসঙ্গ কেন্দ্র শালগঙ্গায় অনুষ্ঠিত হইবে এবং এই মহা পুণ্য অনুষ্ঠানে আমরা প্রত্যেকে সমবেত হইয়া আমরা পরম দয়ালের অমীয় আশিসে অভিদীপ্ত হই এবং সপরিবেশ সার্থক হইয়া উঠি, এই আশা আমি প্রত্যেকের কাছে রাখি। সবাই যেন সেই উৎসবে আসেন এবং উৎসবকে সার্বিক সর্বাঙ্গ সুন্দর করে তুলেন, আমি সবার কাছে এই প্রার্থনা করছি। সাংস্কৃতিক অনুষ্ঠান আছে নাকি? সাংস্কৃতিক অনুষ্ঠান আছে 24 তারিখে সন্ধ্যা, সন্ধ্যা 6টা থেকে শুরু হবে। ব্যান্ড আসবে, একতারা ব্যান্ড কলকাতা থেকে। তারপরে বিশিষ্ট শিল্পী আছে সাংস্কৃতিক অনুষ্ঠানে শ্রী বিজয় সুরদীপ এবং শ্রীমতী হেমলতা চক্রবর্তী। এটা এইবার প্রথম উৎসব শালগঙ্গাতে শুরু হচ্ছে পরম পূজ্য আচার্যদেবের আশীর্বাদে। কত ভক্ত হতে পারে আশা করছেন আপনারা? এখানে আমরা মিনিমাম 15,000 ভক্তের একটা এরেঞ্জমেন্ট, তার উপরে আমরা 25 ধরে রেখেছি। গত 17 নভেম্বর 2024 স্থানীয়
পাবলিক স্কুল রোডস্থিত কাঠিবাবা আশ্রম প্রাঙ্গণে অখিল ভারতীয় বৈষ্ণব চতুর সম্প্রদায় শ্রী মহন্ত ও বজবিদেহী শ্রী মহন্ত শ্রী শ্রী 108 স্বামী রাসবিহারী দাস কাঠিবাবাজি মহারাজের শুভ আবির্ভাব তিথি উপলক্ষে আগামী 15ই ডিসেম্বর 22শে ডিসেম্বর 2024 পর্যন্ত অখিল ভারতীয় বিরাট সনাতন ধর্ম সম্মেলন 2024-এর আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানকে সুষ্ঠুভাবে সুসম্পন্ন করার উদ্দেশ্যে সমস্ত ভক্তবৃন্দদের নিয়ে উৎসব কমিটির এক আলোচনা সভা আয়োজন করা হয়েছিল। উক্ত সভায় উৎসবকে সর্বতোভাবে সাফল্যমণ্ডিত করার জন্য উপস্থিত ভক্তদের নিয়ে বিভিন্ন উপসমিতি গঠন করা হয়েছে। কোনো কমিটির পক্ষ থেকে ভক্তবৃন্দকে উক্ত কার্যসূচি সুষ্ঠুভাবে সুসম্পন্ন করার জন্য সর্বতোভাবে সহযোগিতা ও উপস্থিত থাকার আহ্বান জানানো হয়। সবশেষে কমিটির পক্ষ থেকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আপামর ভক্তবৃন্দকে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়। রাজ্যের পুলিশ প্রধান জিপি সিং এর তরফে সিভিল সার্ভিস প্রত্যাশীদের জন্য পাঠানো কিছু মূল্যবান বই রাধামাধব কলেজ কর্তৃপক্ষের হাতে তুলে দিলেন কাছাড়ের পুলিশ অধীক্ষক নোমাল মাহাতো এবং অতিরিক্ত পুলিশ অধীক্ষক সুব্রত সেন। মঙ্গলবার কাছাড় পুলিশের এই দুই ঊর্ধ্বতন কর্তা রাধামাধব কলেজে এসে কলেজ অধ্যক্ষ ডক্টর দেবাশিস রায় ও কলেজ লাইব্রেরিয়ান ডক্টর সোনালী চৌধুরীর হাতে এই বইগুলি তুলে দিলেন। এদিন কলেজের অবকাঠামো উন্নয়ন সহ কলেজ লাইব্রেরি বিভিন্ন ডিপার্টমেন্ট পরিদর্শন করায় সন্তোষ প্রকাশ করেন এসপি ও অ্যাডিশনাল এসপি। এদিন কলেজ লাইব্রেরিয়ান ডক্টর সোনালী চৌধুরী বলেন, পুলিশ অধীক্ষক আমাদের কলেজের জন্য যে মূল্যবান বইগুলি দিয়ে গেলেন সেগুলো পড়ে ছাত্রছাত্রীরা অনেকাংশেই উপকৃত হবে। আজকে আমাদের কলেজে ডিরেক্টর জেনারেল অফ পুলিশের একটা ভালো ইনিশিয়েটিভ যারা ওরা নিয়েছেন। আজকে আমাদের কলেজে এসেছিলেন এসপি স্যার শ্রী নোমাল মাহাতো স্যার এবং এডিশনাল এসপি স্যার, যারা আজকে এসে আমাদের কলেজে খুব ভালো একটা সিভিল সার্ভিস এক্সপিরিয়েন্সদের জন্য বই ডোনেট করে গেছেন। তো আমরা আমাদের কলেজের লাইব্রেরিতে এই বইগুলোকে রাখবো। আর আমি মনে করি এগুলো আমাদের খুব ভ্যালুয়েবল একটা কালেকশন, আমাদের কেরিয়ার কাউন্সিলিংয়ের একটা কালেকশন আছে আমাদের লাইব্রেরিতে। তো এই বইগুলো আমাদের কালেকশনের জন্য খুব একটা কাজের খুব একটা লাভ হবে, স্টুডেন্টরা খুব উপকৃত হবে, বিশেষ করে যারা সিভিল সার্ভিস পরীক্ষা দেবে এরকম যাদের প্ল্যান আছে। তো আমি কলেজের পক্ষ থেকে, প্রিন্সিপাল স্যারের পক্ষ থেকে এবং আমাদের কলেজ লাইব্রেরির পক্ষ থেকে আমি নোমাল মাহাতো স্যারকে এবং এডিশনাল এসপি স্যার যে এসেছিলেন ওরা দুজনকে অত্যন্ত ধন্যবাদ জানাই যে আজকে ভালো একটা উদ্যোগ ওরা নিয়েছেন আমাদের কলেজে, আজকে এই বইগুলো এসে ওরা ডোনেট করে গেছে। খবর শেষ করার আগে আজকের বিশেষ বিশেষ অংশগুলো আরো একবার পড়ছি। করিমগঞ্জ জেলার নাম বদলে হলো শ্রীভূমি, অনুমোদন রাজ্য মন্ত্রিসভার। জিরিবামে 6 নিরীহকে নির্মমভাবে হত্যা, সুবিচার চাইল মহিলা কংগ্রেস। কাটলিচড়ায় ফের দুর্ঘটনা, ব্যাংকের সহকারী ম্যানেজারের লাশ উদ্ধার। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। ধন্যবাদ।